অধীর তমসাকে বলে, নার্সিংহোমে সবাই ভিড় করেছে, তুমি নার্সিংহোমে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে তোমার কিচ্ছু হয়নি। তমসা মুখের ওপর বলে দেয়, না আমি যেতে পারবো না। এই বলে তাদেরকে কথা শোনালে সোমদত্তা বলে, তোমার মধ্যে না অনেক গোপনীয়তা আছে। তমসা বলে, সে তো আপনাদের মধ্যেও আছে। নার্সিংহোমে একটা মেয়ের ওপর অত্যাচার হলো, আপনারা তো কেউ কিচ্ছু বললেন না। এই বলে সেখান থেকে চলে যায়। আর পৃথা আলেখ্যকে বলে, তোরা সিনেমা দেখতে গিয়েছিলি? আলেখ্য বলে, হ্যাঁ, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এই বলে ঘরে এসে ঐশীকে ফোন করে বলে, তুমি যখন তিলোত্তমাকে পপকর্ন দিতে গিয়েছিলে অনেকক্ষণ পরে এসেছিলে, আমি একটা টাইম পিছন ফিরে দেখছিলাম তিলোত্তমার নেই। ঐশী বলে, ও ওয়াশরুমে গিয়েছিল হয়তো। আলেখ্য বলে, হবে হয়তো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। আর সেই মুহূর্তে আলেখ্যর মা অঞ্জলি আর আলেখ্যর বোনেরা এসে সব কথা শুনে নেয়। তখন আলেখ্য ফোনটা রেখে বলে, তোমরা এই ঘরে? আলেখ্যর মা বলে, আমি সরি চাইতে এসেছিলাম তোমার কাছে। তোমার সাথে তিলোত্তমা একসাথে বসেনি? কি বলছো কি? এই নিয়ে কথা বলার সময় তমসা সেই ঘরে আসলে আলেখ্যর মা তমসাকে বলে, আমার ছেলে তোমার সাথে একই সিটে বসেনি? বিয়ের পর ভাবলাম তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, কিন্তু তা না। তমসা বলে, আসলে আমি যদি ওখানে আলেখ্যর সাথে বসতাম সেটা ভালো দেখাতো না, তাই আমার বোনেরা ওর সাথে বসেছিল। ওর সাথে অনেক গল্প হাসি মজা করেছে, আর আমি চাই না আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আসুক। আলেখ্যর মা বলে, তোমার এই চিন্তাভাবনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু যদি আলেখ্যর কোনো কষ্ট হয় তাহলে তো এর মধ্যে ঢুকতেই হবে। ও সব থেকে আদরের। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আলেখ্য তমসাকে বাইরে যেতে বললে তমসা বলে, বাইরে গেলে ওরা সন্দেহ করবে। আলেখ্য বলে, ওরা না, সন্দেহ আমি করব। আমার তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু এভাবে তো আর থাকা যায় না। কথায় কথায় তমসা বলে, নার্সিংহোমে একটা মেয়ের ওপর পাশবিক অত্যাচার হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আলেখ্য বলে, সেই কথা আমিও জানি, কিন্তু পাশবিক অত্যাচার হয়েছে পোস্টমর্টম রিপোর্টে তো তা লেখা ছিল না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর তমসা সেখান থেকে বেরিয়ে গেলে আলেখ্য আলমারি খুলে দেখে সেখানে 2.5 কোটি টাকার ব্যাগটা নেই। রাত্রিবেলা প্রতাপ তমসাকে ফোন করে বলে, আপনি নার্সিংহোমে আসছেন না কেন? তমসা বলে, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। প্রতাপ বলে, আপনার গলায় অন্যরকম সুর, ভুলে যাবেন না আমি কিন্তু নার্সিংহোমের মাথা। তমসা বলে, কটা কাগজে সই করলেও আমি আলেখ্যর মতন ওই নার্সিংহোমের মালিক হয়ে যাব। তখন প্রতাপ বলে, আপনিও কি কাটমানি খাবেন? এই বলে থেমে গেলে তমসা বলে, বলুন না, আমিও কাটমানি খাবো কিনা? আপনাদের মতন আমিও এই মেডিকেল মাফিয়াগিরিতে যোগ দেব কিনা?